চুরির মামলায় সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ফিরোজ আহমেদ ইপিজেড থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত। ভুক্তভোগী নারীর অভিযোগ, জুমার নামাজের সময় ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি দল তার বাসায় আসে। এক পর্যায়ে তাকে জোর করে থানায় নিয়ে যায়। এ সময় মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১.৫ লাখ টাকা দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে ৫০,০০০ টাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী নারী। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও চুরির মামলায় সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় আনা হয় বলে দাবি করেন পুলিশের ওই উপপরিদর্শক। আপনি যদি আমার কোনো একটা প্রমাণ দেখাইতে পারেন, আমি আপনারা ১ লাখ টাকা এখানে দিয়ে যাব। যদি আমার কোনো প্রমাণ থাকে, এগুলোর পরে আমার কাছে ৫০,০০০ টাকা হইলে দে। তারপরে উনি ৫০,০০০ টাকা দেওয়ানোর পরে তারপরে সারি দিছে। হইলো দেয়া পাশে কেউ ছিল না, উনি আমার নিয়ে বাইরে বের হয়ে হাতের বামে গেছে। ওখান থেকে হইলো দেয়া সিসি ক্যামেরা কিছুই নেই, ওখানে বসেই টাকাটা নিছে আমার।